কি গো, কি করছো? হ্যাঁ, খাবার দাবার করো। কোটা বাজে বলো? আমার শরীরটা না ভাল লাগছে না আজকে, জানো তো। ইয়ার কি করছো? হ্যাঁ, একটু শরীর তোমার ঠিক ছিল, এখন কি হলো বলো? ব্লগ করবে, ব্লগে অভিনয় করছো দেখি বাবা। আরে আমি অভিনয় করছি না, আমি সত্যি বলছি, আমার পেটটা ব্যথা করছে, সত্যি বলছি। আমি কোনো অভিনয় করছি না তোমার সাথে। দেখো এই সময় তো করো না, আমার দেরি হয়ে যাবে, আমার কাজ আছে, বেরোবো কিন্তু আমার। উফ, তুমি যাও তো। তুমি খাবার রেডি করে আমি স্নান করতে যাচ্ছি, ঠিক আছে? তুমি যাও তো। ব্যথা করছে, আমি অভিনয় করছি ওর সাথে। সবসময় অভিনয় মনে করে। তুমি এখনো শুয়ে আছো? হ্যাঁ, রান্না বান্না কে করো বলো? কিছুই তো করোনি এখন রান্না বান্না, কি খাবো বলো এখন? আরে তোমাকে তো আমি সকালেই বললাম আমার পেটটা ব্যথা করছে। তাই নাকি? আমি না ভালো তুমি তুমি না আমার সাথে ইয়ার কি মারছো, কি করে বুঝে বলো? আমি কি তোমার সাথে সবসময় ইয়ার্কি করি? আমার বলছি না আমার পেটে ব্যথা করছে, কদিন ধরেই তো এরকম ব্যথা করছে। তাহলে এক কাজ করে আমাদের তবে ওষুধ নিয়ে আসছি ওখান থেকে, ঠিক আছে? ঠিক আছে, আমি তো সকালেই তোমায় বললাম। ঠিক আছে, সবসময় ইয়ার্কি মনে করো। ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি আমি ওখানে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। কি গো, তোমার ব্যথা কি এখনো কমেনি? না না, হ্যাঁ, আমি সারা রাত্রি ঘুমাতে পারিনি যন্ত্রণায়। কি ওষুধে কোনো কাজ হয়নি? একটু ব্যথা কমেছিল, আবার জেগে সেই ব্যথা পাচ্ছি না, খুব যন্ত্রণা তুমি তাহলে করছে। কাজ করো, আজকে শিবলং হসপিটাল চলো, ওখানে বড় বড় ডাক্তার আছে, ওখানে দেখে নেবো, চলো। এখন গেলেই তো কত টাকার খরচ বলো। এখন টাকা পয়সা চিন্তা করে তো লাভ নেই। তোমার এখন পেটে ব্যথা হচ্ছে, তুমি অসুস্থ, তোমার ট্রিটমেন্ট করতে হবে। মেন ব্যাপারটা এখানে, কত টাকা লাগবে না লাগবে ওই নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, চলো তাহলে যাই তাহলে। তো তুমি আজকে চলো, রেডি হয়ে নাও, আমি তাহলে আসছি, ঠিক আছে? ঠিক আছে। লেট করো না কিন্তু, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, এটা কোনো অভিনয় ছিল না, এটা বাস্তবেই আমার লাইফে এটা ঘটে গেছে। আমি বিগত বেশ বেশ কয়েক বছর ধরে পেটে ব্যথায় খুব ভুগছিলাম, খুবই ভুগছিলাম। তো বিগত 2 মাস ধরে ব্যথাটা এতটাই করছে, বুঝে উঠতে পারছিলাম না যে সত্যি এই ব্যথা নিয়ে আমি ভিডিও করে এসেছি। যাই হোক, এখন এতটাই ব্যথা, আমি আর কোনো রকমভাবে কোনো ভিডিওই করতে পারছিলাম না। খুবই খুবই কষ্ট পাচ্ছিলাম ব্যথায়, কদিন ধরে এতটাই ভুগছি। তারপরে হাজবেন্ড সত্যি বললো যে চলো তাহলে, এত কষ্ট পাচ্ছ, তোমাকে আমি হসপিটালে নিয়ে যাই। তো আমার গাইনোকলজিস্ট প্রবলেম হয়েছে একটু কিছু। যাই হোক, তো ডাক্তার আমাকে নানান রকমের এই টেস্ট আমি করেছি। আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে, এক্সরে করা আল্ট্রাসোনোগ্রাফি, হয়েছে, আরো ইকো করা হয়েছে, ব্লাড টেস্ট, অনেক রকমই টেস্ট করা হয়েছে। এখন ডক্টর বললো যে অপারেশনটা মাস্ট বি করতেই হবে। এই প্রবলেম দেখি ডাক্তার পারমিশন মানে কথাবার্তা বললে এর মধ্যে অপারেশন দেখে নেবো, ওটা করতেই হবে ইমিডিয়েট। এটা প্রবলেম, মানে অপারেশনটা মাস্ট বি করতেই হবে, এই একটা সমস্যা হয়ে গেছে। তো এখন তোমরা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি,
তোমরা একটু পাশে থেকো। সত্যি আমি ভাবতে পারিনি যে আমার এই অপারেশনটা করতেই হবে, বুঝতে পারিনি। ভেবেছি যাই হোক ওষুধ খেয়ে হয়তো কমে যেতে পারবে, অপারেশনটা হয়তো করতে হবে না, কিন্তু ডাক্তার সমস্ত রিপোর্ট দেখে বলেই দিল যে অপারেশন করতেই হবে, অপারেশন ছাড়া আর কোনো এখানে জায়গা নেই। তো সত্যি আমি কদিন ধরে ভিডিও কিছু করতে গেলেই আমি এতটাই মানে প্রবলেমে পড়ছিলাম, ব্যথা ব্যথা করে আমি কোনো ভিডিওই আমি শ্যুট করতে পারছিলাম না। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো আমাকে তো এটা শেয়ার করতেই হবে। আমি কিছুদিন হয়তো বড় ভিডিও দিতে পারবো না, আমি শ্যুট করতেই পারছি না ব্যথার জন্য। কি করব, যতদিন আমার অপারেশনে আমি করব, তারপরে সুস্থ হব, তারপরে তোমরা তোমরা বন্ধুরা একটু আমাদের পাশে থেকো। এখন তোমাদের আশীর্বাদ সত্যি আমার খুব প্রয়োজন। সত্যি কথা, মানে তোমরা এখন পাশে থাকাটা আমার খুব দরকার। আমি যতটা চেষ্টা করছি, সত্যি যদি ভগবান তাড়াতাড়ি করে আমাকে সুস্থ করে, তাহলে আমি আবার নতুন করে ভিডিও আবার সত্যি বানাতে থাকবো। এখন এই মুহূর্তে আমি হয়তো নতুন কোনো বড় ভিডিও আমি দিতে পারবো না। আমি চেষ্টা করব ছোট ছোট শর্ট ভিডিওগুলো আমি একটু একটু করে যতটা যখন পারছি করে রাখছি। তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো, ব্যাস এই। তোমরা পাশে থাকাটাই এখন খুব দরকার। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমাকে এখন সুস্থ করে তুলবে, ব্যাস। আর কি, আমি যতটা পারছি দেখছি, যতটা পারছি করব। তাহলে তোমরা একটু পাশে থেকো আমার, হ্যাঁ। আর নতুন নতুন আমি এখন ভিডিও দিতে পারছি না, তোমরা একটু পাশে থেকো। ঠিক আছে। টাটা।